তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক। মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মৃত্যুতে কাল একদিনের সাধারণ ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বেলা 12:30টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতদিন লন্ডন থেকে ভার্চুয়ালি স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করলেও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রত্যাশা ছিল দেশে ফেরার পর আনন্দঘন পরিবেশে বৈঠকে সশরীরে যোগ দেবেন তারেক রহমান, কিন্তু হয়েছে তার উল্টো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিকই গুলশান কার্যালয়ে এলেন স্থায়ী কমিটির বৈঠকে, তবে চেহারায় ছিল বিষাদের ছাপ। বৈঠকে ঠিক করলেন মা বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী করণীয়। পুরো বৈঠকে তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন ভারাক্রান্ত, আবেগাপ্লুত। 2 ঘন্টার বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়ার নামাজে জানাজা এবং দাফনের বিষয়ে। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। খালেদা জিয়ার নামাজে জানাজায় শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন মির্জা ফখরুল। জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। স্থায়ী কমিটির বৈঠক শেষে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে খোলা হয় শোক বই। একে একে শোক বইয়ে স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জার্মান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।